সুস্মিতা দিয়ে আমাকে এইটা দিয়েছে। এটা হচ্ছে একটা ফার্স্ট ট্র্যাকের ওয়াচ। এই যে হচ্ছে ওয়াচটা, এটা একটা বড় সাইজের পান্ডা আছে, আমার ভাই আমাকে গিফট করেছে। তার সাথে এখানে আরেকটা ইয়েলো কালারের সুন্দর ব্যাগ কিনেছিলাম। তারপরে গিফট দিয়েছে আমার শান্ত ভাই আমাকে আর একটা হুডি। তার সাথে পেয়েছি এরকম একটা বক্স যার মধ্যে প্রচুর সাজার জিনিস রয়েছে। তারপরে আমাদের একটা রূপম ভাই আছে, এই ভাইটা আমাকে গিফটটা দিয়ে গেছে কালকে এসে। হ্যালো, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি ব্লগস। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। জন্মদিন গেছে আমার দুদিন আগে, মানে 21 ডিসেম্বর। আর যেদিন আমি কিচ্ছু করিনি, যারা আমাদের বাড়িতে এসেছিল তাদেরকে আমি একটু ট্রিট পর্যন্ত দিইনি। আমি ভেবেছিলাম আমাদের হোয়াইট রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়াবো, বাট সেদিন ছিল না, সব শেষ হয়ে গেছিল 9:30টার মধ্যে। 3 হাঁড়ি বিরিয়ানি সেদিন। আমি ভেবেছি লাস্ট হাঁড়ি অ্যাটলিস্ট আমাদের জন্য থাকবে, কিচ্ছু ছিল না। যাই হোক, সেই দিন আমি সত্যি বলতে কেউ ইনভাইটেড ছিল না। প্রত্যেকে আমার বন্ধু বান্ধবী ছিল, যারা আমি জানি তারা আসবেই, যেরকম পরিস্থিতি হোক, যেরকম ভাবে সেলিব্রেট হোক না কেন তারা আসবে। তারা এসে আমাকে ছোট্ট ছোট্ট টুকটাক কিছু কিছু গিফট দিয়েছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে। আমার কাছে অনেক বড় কিছু একটা, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে আমিও কিছু কিনেছি। চলো, প্রথমে তোমরা দেখে বুঝতেই পারছো এই বড় একটা পান্ডা আছে। এই পান্ডাটা হচ্ছে গিয়ে আমার ভাই আমাকে গিফট করেছে। এটা একটা বড় সাইজের পান্ডা আছে। এবার মেইন ব্যাপার হচ্ছে গিয়ে পান্ডাকে পান্ডা দিয়েছি, কি করছে? ওর ব্যাপার হচ্ছে কি, ওর গলাটা আমার ভাই ছিঁড়ে ফেলেছে। এখান থেকে এতটা ছিঁড়ে ফেলেছে ওর গলাটা, সেলাই করতে হবে। দাড়িপুরি বেরিয়ে যায় কেন? তো যাই হোক, এটা ভাই দিয়েছে আমাকে। ও এটার জন্য নাকি অনেক ঘুরেছে, অনেক খুঁজেছে, তারপরেও নাকি পাইনি। ওরা নাকি আমাদের অরিজিনালি মনে হচ্ছে, অরিজিনালি মনে হচ্ছে ক্যামেরায়। তাই এই পান্ডা না কি করে জানিস, গাছের ডাল থাকে। তুই কি জানিস পান্ডারা কিন্তু বলদ হয়, পান্ডাদের কোনো বুদ্ধি শুদ্ধি হয় না কিন্তু। হ্যাঁ, পান্ডারা ঘাস পাতা মানে সব খেতে থাকে, এরে ওরে মারতে থাকে। উপর থেকে সিঁড়ি জানে এখান থেকে পড়ে গেলে লাগবে, ও তাও ওখান থেকে পড়ে যাবে। এরকম সে গাছের ডালে থেকে। ওদের কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই ওদের। এর জন্য তো তোকে দিয়েছি এটা। বলো, ওর বুদ্ধি নাই। চলো, তো পান্ডার সিজনটা শেষ। পান্ডা বস এখানে, আমাকে একটু কোলে নিয়ে বসতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ, হাত দে নে। তারপরে বলছি, তারপরে গিফট দিয়েছে আমার শান্ত ভাই আমাকে আর একটা হুডি। যে হুডিটা সেম টু সেম আমার দাদাকে আমার ভাই দিয়েছিল দাদার জন্মদিনে। হ্যাঁ, এটা দাদারটা না। ও, আমারটা কই? আরে একই তো, ভাতের সাথে পাইছি নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমারও সেম এরকম একটা হুডি রয়েছে। এটা নাকি দাদার? হ্যাঁ, এটা দাদার। বলো, একই তো। আরে এত গন্ধ আমার জিনিস হবে না। ও কিন্নি, আমারটা গন্ধ তুই শোক, আর ওর নিজের নাকের গন্ধ। তো যাই হোক, এরকম একটা হুডি, ভীষণ সফট, ভীষণ সুন্দর, মানে ভীষণ। অপোজিটও পুরো এরকম উলুল দেওয়া, মানে কিচ্ছু লাগে না। এটা একটা বললে আমার ভাই নাকি নিচে খালি গায়ে থাকে, ওপরে এটা পরে। তুইও খালি গায়ে পড়বি, সেই নাহলে গরমে থাকতে পারবি না। হ্যাঁ। তো যাই হোক, এই গেল হুডি। তার সাথে আমি অনেক ফুল পেয়েছিলাম, কারণ আমি জারবেরা আমার ফেভারিট ফুল। আর আমার টুকটাক বন্ধু বান্ধব যারা আছে, প্রত্যেকে যদি আমাকে কেউ গিফট দেয়, মানে ফুল দেয়, তাহলে আমাকে এই ফুলটাই দেয়। যার মধ্যে আমার এটা হচ্ছে ফেভারিট কালার, ফেভারিট ফুলের মধ্যে। রেড না, এটা রেড না, এটা মেরুন কালারটা, আমার এই জামার কালারের কালারটা। তার মধ্যে সবকটা আলাদা আলাদা কালারই পেয়েছিলাম। এটা মনে হয় আমাকে শান্ত দিয়েছে এটা, আর এটা সুস্মিতা দিয়েছে। এটা মনে হয় ওই তো ওই দাদাটা দিয়েছে, ওই দাদাটা দিয়েছে। হ্যাঁ, ওই সম্রাটদা দিয়েছে। আর তার মধ্যে এগুলো গেল ফুল। আমি নিজের জন্য কয়েকটা ব্যাগ কিনেছি, যার মধ্যে ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল, ওই দিনই কিনে এনেছি। এটাতে করে আমি জামা প্যান্ট নিয়ে যেতে পারবো যদি কোথাও একদিন দুদিনের জন্য যাই। তার সাথে এখানে আরেকটা ইয়েলো কালারের সুন্দর ব্যাগ কিনেছিলাম। এটাও খুব সুন্দর দেখতে, বেশ স্মার্ট ব্যাগগুলো, ঠিক আছে। আর তার সাথে আরো একটা ব্যাগ কিনেছিলাম, এই যে হ্যান্ডেড, এটা। এই ব্যাগটা আমার সব থেকে ফেভারিট লেগেছে, কিন্তু ব্যাগটার একটাই ব্যাপার, জায়গা নেই, একদম একদম জায়গা নেই, মানে টাকা ঢোকালে আর কিছু থাকে না। এর মধ্যে টাকা রাখার জন্যই খালি। আর আমার ব্যাগে যা যা থাকে তোরা তো জানিস, 2-3 কেজি ওয়েট হয় আমার ব্যাগ। তারপরে আমাদের একটা রূপম ভাই আছে, সেই ভাইটা আমাকে গিফটটা দিয়ে গেছে কালকে এসে। বেশ পছন্দ। এসে একটা চকলেটও ছিল। আমি প্রচুর চকলেট পেয়েছি, বড় বড় চকলেট, ডেরি মিল্ক, কিটক্যাট, এসব পেয়েছি। তো ওগুলো কোথায় আছে জানি না। এই যে হচ্ছে কি একটা সুন্দর গিফট,
তার সাথে পেয়েছি এরকম একটা বক্স যার মধ্যে প্রচুর সাজার জিনিস রয়েছে। হ্যাঁ, এগুলো সব মিনময় দিয়েছে, আরো ফুল কেক এসব দিয়েছিল, সেগুলো সেদিনই কেটে দিয়েছি, ক্রাউন। আর এর মধ্যে সব কিছু রয়েছে, মানে কি লাগবে না, গায়ে মাখা বডি অয়েল থেকে লিপস্টিক, নেল পলিশ, তারপরে কাজল, মানে সব আছে এর মধ্যে। ভ্যাসলিন, টিপ, শ্যাম্পু, গার্ডার। তুই গেছিলিস না? আমি বলছি এটা দাও এটা দাও, বলছে ভাই আমি আর পাচ্ছি না, দেখতো আজ কই দাও, ভ্যাসলিন দাও, একটা পন্স ক্রিম দাও, সাবান দাও, শ্যাম্পু আছে শ্যাম্পু দাও। কেন আসতে বলো, জোরে বল। তো তারপরে আমাকে ব্র্যান্ড থেকে ওই দিনই পাঠিয়েছে ফিটমির ফাউন্ডেশন, ঠিক আছে, তার সাথে ফিটমির এগুলো যদি প্রমোশনের জন্য ওই দিনই পাঠিয়েছে আমাকে। ও মানে বার্থডে গিফট। হ্যাঁ, তারপরে আমাকে সুস্মিতা দিয়েছে, মানে সুস্মিতা দিয়ে আমাকে এইটা দিয়েছে, এটা হচ্ছে একটা ফার্স্ট ট্র্যাকের ওয়াচ, রোজ গোল্ড কালারের, আমার খুব পছন্দের, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা প্রথমে দেখে আমি ভেবেছি কি আইসক্রিম, আমি না এই ফার্স্ট ট্র্যাক লেখাটা দেখিনি। ফার্স্ট ট্র্যাকের আইসক্রিম, হ্যাঁ ফার্স্ট ট্র্যাকের আইসক্রিম। হ্যাঁ, এ দেখো খোলার ব্যাপারটা দেখ নে বাবা। কত টাকা? হ্যাঁ, এটা আমার মা নুন রাখতে পারবে, লঙ্কা ভেজে রাখতে পারবে। এই যে হচ্ছে ওয়াচটা, এটা হচ্ছে গিয়ে হেভি সুন্দর দেখতে লাগে, আমি এখন হাতে দিয়েই দেখিনি যে আমার হাতে কতটা লাগবে কি লাগবে না। স্টেনলেস স্টিল, রোজ গোল্ড কালার, সরু বেল্টের মধ্যে। এই যে হচ্ছে ওয়াচটা, নাইস, ভালো। এটা দিয়েছি, এটাকে আমাকে আবার কাটিং করাতে হবে। তোরটা কেটেছিস? পারফেক্ট এখন। কিন্তু আমার দাদা আমাকে কিছু দেয়নি, তোমরা কি জানো? কিচ্ছু দেয়নি। কিচ্ছু নেই। কোন বছর দিস? দাদা মনে রাখবো, পরের বছর দিয়ে। কিছু দেয়নি আমাকে। ব্যাগগুলো কিনেছিস কোথা দিয়ে? সে তো ব্যাংকের টাকা দিয়ে কিনেছি। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের গিফট সব চলে গেল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এটা নর্মাল একটা ভিডিও শুট করলাম, যে তোমরা যেহেতু জন্মদিন, আমি জন্মদিন নিয়ে এই বছর অত মাথামাতি করিনি, সেই কারণেই। তো এই গেল জন্মদিনটাও হঠাৎ করে চলে গেল, দেখতে দেখতে বয়স বেড়ে গেল, বয়স জীবন থেকে কিছুটা কমে গেল, এই হচ্ছে আর কি। আর কার জন্মদিন আছে? চলো, হ্যাঁ, আর কার জন্মদিন আছে? এবার আছে আমার ভাইয়ের জন্মদিন, দিদির জন্মদিন। দিদির হচ্ছে 28 তারিখ, ভাইয়ের জানুয়ারির 12 তারিখ, তারপরে ফেব্রুয়ারির 21 তারিখ মেবি কি বললাম না আমাদের শান্তন। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, সবার জন্মদিন সেলিব্রেশন হবে। চলো আজকে শেষ করছি এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।